আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? রেগুলার লাইফ থেকে আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আশা করি আপনারা ভালো আছেন সবাই। আজকে মস্ত বড় একটা প্যাকেট এসছে তেমু থেকে। এটা আমি বেশ অনেক দিন আগে অর্ডার দিয়েছিলাম। অলমোস্ট এ মান্থ হয়ে যাচ্ছে। আজকাল তেমু থেকে অর্ডারগুলো কেন যেন একটু দেরি করে আসে। তাই আমি কেন যেন একটু মনে করে আগে থেকে অর্ডার দিয়ে দিয়েছিলাম। আমি জানতাম না যে এত দেরি হবে। তো ভালোই হয়েছে যাই হোক। আজকে অর্ডারে মেইনলি যেগুলো ছিল, মেইনলি আমি হিজাব এনেছি আমার জন্য। আর ছিল রামাদানের জন্য কিছু ডেকোরেশন, খুব কমই অর্ডার দিয়েছি। তো ১ম যে প্যাকেটটা আনা খুলেছে, এটা হচ্ছে একটা আইস রাখার জন্য। সামারের কথা চিন্তা করে এটা আমি এনেছি। তবে এখানে ২ টা জিনিস আছে যেটা আমি ফ্রি পেয়েছি, মানে ওটা বোনাস দেয় না সামটাইম তেমু থেকে? ঠিক তেমনই ২ টা ছিল। খুব সম্ভবত এই জিনিসটা আমি বোনাস ওদের থেকে ফ্রি পেয়েছি। এটা হচ্ছে আইস রাখার জন্য। মানে পানি রেখে এটা আইস হবে আর নিচে যে ড্রয়ারটা আছে ওটা থেকে আইসটা বের হবে। তো এইটা পুরোটা সহ এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। তো এইটা একটা পেয়েছি আমি ফ্রিতে, মানে বোনাসে। আর কিছু হিজাব এনেছি। এই কথা চিন্তা করে এনেছি যে এটা রমজানের জন্য প্লাস আবার ঈদের জন্য। যদিও এখন ঈদের ড্রেস কি আমার সেটা আমি জানি না। এখনও এটা অর্ডার দেওয়া হয়নি। কিন্তু এমনিতেই আমি কিছু হিজাব এনে রেখেছি নরমাল কালারে, যেটা যে ধরনের বা যে কালারের ড্রেস আমি নরমালি পরে থাকি। সাধারণত অনেক ডিপ কালার আমার পরা হয় না। আমি খুবই হালকা কালারের মধ্যে পোশাক-আশাক পরি। আমি পছন্দ করি। বিশেষ করে কালো আমার খুব পছন্দের। তাই কালো রঙে আমার হিজাব কয়েকটা আছে। তারপরও আমি এই মানে হালকা কালারের কিছু হিজাব এনেছি। আমি আমার ড্রেসের সাথে একদম হিজাবের সাথে ম্যাচ করে ড্রেস পরি না, বা একদম ড্রেসের সাথে ম্যাচ করে হিজাব পরি না। আমার একটু এদিক ওদিক হয়। আমি একদম ম্যাচ করে পড়তে কেন যেন আমার ভাল লাগে না, ইউনিফর্ম মনে হয়। তাই একটু এদিক ওদিক কালার আমার মানে হয়ে যায়। তো আজকে কালারগুলি বেশিরভাগই লাইট। এর মধ্যে ২ টা কালার আমি ডিপ এনেছি, সেটা একটু পরে দেখতে পারবেন। আর এই কালো কালার আছে, হালকা পিঙ্ক আছে, হালকা ব্লু আছে। আর বেশিরভাগই আমি এবার নিয়েছি কটনের ভিতরে, যেহেতু ইনশাআল্লাহ সামার কয়েকদিন পরে আসবে। যদিও এখনও দেরি আছে, এখনও ২-৩ মাস পরে আসবে। তারপরও আমি রেডি। আমার জর্জেটের হিজাব খুব একটা পরা হয় না, কারণ জর্জেটের হিজাব আমার কন্ট্রোল করতে কষ্ট হয়। আমার কাছে মনে হয় যে একটু পিন আপ করতে হয় বেশি, মানে আমার খুব একটা পরা হয় না, খুব কম। আর বেশিরভাগই আমার পরা হয় কটনের। তো আজকে সবগুলি হিজাবই, মানে মোটামুটি সবগুলি হিজাবই আমি কটন এনেছি। এর মধ্যে ২-১টা আছে শুধু জর্জেট, খুব সফট জর্জেটের আমি এনেছি যেন আমি পরতে পারি। আর এখানে সবগুলি হিজাব যে একেবারে আমার তা না, এখানে আয়াতেরও আছে। তবে আয়াত কটনের মধ্যে হিজাব একটু কম পরে, ও জর্জেটের পরতে পছন্দ করে, কারণ ও খুব সুন্দর ম্যানেজ করতে পারে। আর সাধারণত দেখা যায় আয়াত সামারে ২-১ বার এরকম দেখা যায় যে আপনার কটনের হিজাবগুলো পরে। তো ডার্ক কালার যেটা বলছিলাম, এই ব্লু কালারের যে কিছুক্ষণ আগে ডার্ক ব্লুটা ছিল, ওইটা আমি অর্ডার দিয়েছি। আনার পর আমি বলছি এটা কি আমি আসলে অর্ডার দিয়েছি? আমার নিজেরই মনে নেই। কারণ এত ডার্ক কালারের হিজাব আমি পরি না। তো খুব বেশি ডার্ক যদি হয় সেটা হয় রেড কালার। তো রেড কালারের হিজাবও আমার আছে, কিন্তু বাসায় পড়তে ওটা একদম অবস্থা খারাপ। তাই আমি একটা রেড কালার এনে নিলাম। আর সাথে এই ডার্ক ব্লুটা ছিল অনেক সুন্দর হিজাবটা। আর জর্জেটের যে ২-৩টা আমি এনেছি খুবই সফট ছিল, খুবই ভালো ছিল। মাঝে মধ্যে তেমু থেকে ২-১টা হিজাব এনেছি, সেটার কোয়ালিটি আমি ভালো পাইনি। কিন্তু হঠাৎ খুব ভালো হিজাব চলে আসে। এইবারে যেমন সবগুলি হিজাব এত ভালো। আর কটনের যে হিজাবগুলি ছিল খুবই সফট, খুবই সুন্দর। আর কালারগুলি অসাধারণ ছিল। যাক আলহামদুলিল্লাহ, আমি খুবই স্যাটিসফাইড এই হিজাবগুলো পেয়ে। আর এইটা যে দেখছেন প্লাস্টিকে, এগুলোও কিন্তু আমি বোনাস হিসেবে পেয়েছি, মানে ফ্রি গিফট এসেছে তেমু থেকে। আর ৪টা বাটি। আর এইটা হচ্ছে ওই আমি সিরিয়াল রাখি সামটাইম। তো সেই ধরনের বা কোনো ডাল এই ধরনের জিনিস রাখি। আর এগুলো আমি আনি ওদের লাঞ্চে ফ্রুটস দেওয়ার জন্য, অথবা ডিপ ফ্রিজে আমি যদি কিছু রেখে দিতে চাই, সেক্ষেত্রে এই প্লাস্টিক বক্সগুলো খুব কাজে লাগে। আর এইগুলোতে আমি শান্ত সিরিয়াল রাখি। আমি বেশ কয়েকটা এর আগে তেমুতে বোনাস হিসেবে পেয়েছি এই সিরিয়ালের ডিব্বাগুলো। তো আজকে তেমুতে মেইনলি যেটা বললাম যে মেইনলি আমার হিজাব আনা হয়েছে। তো বেশিরভাগই আমার হিজাব। গত বছর যখন রমজান মাস হয়েছে তখন আমি অনেক কিছু তেমু থেকে এনেছিলাম ডেকোরেশনের জন্য। তো সেটা পরে দেখাচ্ছি। আর এটা হচ্ছে আরেকটা হিজাব। এটা হিজাব ঠিক না, এটা হচ্ছে খিমারের মতো। বাট একদম খিমার স্টাইল সেটাও বলব না। কিছুটা খিমার, এটা মেইনলি নামাজের জন্য। আর যেহেতু রমজান মাস, চিন্তা করেছি যে আমাদের রমজানের সময় আমাদের মাঝে মধ্যে মসজিদে যাওয়া হয়। তো সেই কথা চিন্তা করে এনেছি। আর
এই যে ম্যাটেরিয়ালটা যে এত সফট হবে এটা আমি নিজেও বুঝতে পারিনি। যখন আমি প্যাকেট থেকে খুললাম এত সফট ছিল, এটা মানে গরমের দিনে পরতে কোনো অসুবিধা হবে না। আর এই যে হিজাবের কালারটা, এই ধরনের দেখবেন হিজাব আমি বেশ কয়েকটা কালার এনেছি, কারণ আমার এই ডিজাইনটা ভালো লেগেছে। আর আমার কাছে মনে হয়েছে যে এটা আমি কোনো বড় পার্টিতেও পরে যেতে পারবো, যেহেতু আমি জর্জেটেরটা খুব ইউজ করি না, তাই আমি কটনের মধ্যে কয়েকটা ভালো হিজাব আমি এনেছি। আর এটা হচ্ছে গিয়ে আমার ডাইনিং টেবিলের একটা রানার এনেছি রামাদান উপলক্ষে। এইবারে রামাদানে আমি খুব বেশি ডেকোরেশন কিছু আনিনি, কারণ গত বছরই আমি অনেক কিছু নিয়েছিলাম। তো বারবার একই জিনিস কেনার কোনো মানে হয় না, ঘরে জমিয়ে রাখা ছাড়া আর কিছু না। কারণ আমি এগুলো তো আর নষ্ট হচ্ছে না, আমি শুধু রমজানের 1 মাস এগুলো ইউজ করি। তারপরও মনে হয়েছে যে 2-1টা জিনিস আনাই। ডেকোরেশনের জন্য মাত্র 2টা পিস আমি এখানে এনেছি, আর এটা হচ্ছে ডাইনিং টেবিলের জন্য রানার। গত বছরের সবগুলো জিনিস আমার একদম সেরকম রয়েছে, আমি সব ক্লিন করে ধুয়ে রেখে দিয়েছি। তো এই বছরে ইনশাআল্লাহ আমি সেগুলো ইউজ করব আশা করি। আর ডেকোরেশনের জন্য এই 2টা শুধু এনেছি, আর গত বছর যা ছিল সেটা দিয়েই আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ ঘরটা গোছানোর। আমার একটু ভালো লাগে রমজান মাসে ঘরটা সুন্দর করে গোছাতে। আর এটা হচ্ছে একটা লাইটিং, এই লাইটিংটা হচ্ছে এটাও ডেকোরেশনের জন্য। এটা স্টার, তারপর মুন, এই ধরনের কিছু ডিজাইন করা আছে। এটা লাইটিং করব ডাইনিং টেবিলে, অথবা আমি যখন যাই না কোথায় এটাকে ইউজ করব, এটা রমাদান উপলক্ষে আনা হয়েছে। তো তেমুর সব কিছু দেখানোর পরে এখন আপনাদের সাথে শেয়ার করবো আমি পাটিসাপটা পিঠার একটা রেসিপি। এই রেসিপিটা একজন আপু আমার কাছে চেয়েছিলেন, আমার ফলোয়ার আমার পেজ থেকে। তো সেই আপুর জন্যই কিন্তু মেনলি আজকে আমি এই পাটিসাপটা পিঠার রেসিপিটা তৈরি করছি। প্রথমে যে দিলাম 1 কাপ চালের গুঁড়া, তারপর ছিল 1/2 কাপ ময়দা, আর 1/2 কাপের সামান্য কম দিয়েছি সুজি। এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে নেব 2 টেবিল চামচ চিনি। এটা ভালো করে মিক্স করে নিতে হবে। ভালো করে মিক্স করার পরে আমি একটা আস্ত গুড়ের 4 ভাগের 2 ভাগ এটাকে মেল্ট করে নিয়েছি চুলাতে সামান্য পানি দিয়ে। তারপর এটাকে ওই গুঁড়ার সাথে ভালো করে মিক্স করে নেব। আস্তে আস্তে একটু একটু করে মিশাবো, যে পর্যন্ত দেখুন ভালো করে মিক্সিং না হচ্ছে ওটা ভালো করে মিক্স করতে হবে। পরে সামান্য আমি পানি কিন্তু অ্যাড করব, কারণ শুধু ওই গুড়ের যে লিকুইডটা সেটা দিয়ে হবে না। পরে পানি ইউজ করব আমি, আমার পানি লেগেছে আজকে 1/2 কাপের মতো। যদি আপনার একটু বেশি দরকার হয় সেটা আপনি ইউজ করতে পারেন, তবে মাপটা এদিক ওদিক না হওয়াই ভালো, কারণ পাটিসাপটা বানানোর ক্ষেত্রে মাপগুলো একটু সঠিক রাখলে কিন্তু পিঠাটা খুব সফট হয়, সুন্দর হয়। গোলানোর ক্ষেত্রে সেটা একটু খেয়াল রাখতে হয়। তো আমি এখানে 1/2 কাপের মতো পানি অ্যাড করেছি। আস্তে আস্তে আগে দেখেছি যে আমার লিকুইডটা ঠিক আছে কি না, কারণ এটা গুলানোর পরে আমি তো একটু রেস্ট রাখবো কিছুক্ষণ, তখন দেখা যায় যে গুলানোটা একটু ঘন হয়ে যায়। তো গুলানোর পরে আমি দেখা যায় যে কীরকম ঘনত্ব আমি রেখেছিলাম। যদি মনে করেন যে রেস্টে রাখার পরে বেশি ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু একটু পানি বা 1 টেবিল চামচ বা 2 টেবিল চামচ পানি কিন্তু অ্যাড করে নিতে পারেন। তো এখানে আমার গোলানো হয়ে গেল। এটা কিছুক্ষণ আমি এখন রেস্টে রাখবো। দেখতে পাচ্ছেন যে এরকম ঘনত্ব আমি রেখেছি। এরকম ঘনত্বই আমি পরে ইউজ করবো ইনশাল্লাহ। এই রেসিপিটা একজন আপু চেয়েছিলেন। আসলে এটা অনেক দিন হয়ে গেছে, আমি তখন আমেরিকায় ছিলাম। আর এই রেসিপিটা আবার করব, এসে কানাডাতে এটা করব করে করা হচ্ছিল না, সময় হয়ে উঠছিল না। তো তাই ভাবলাম যে আজকে আপুকে এই রেসিপিটা দিই, আশা করে আপু উপকৃত হবেন। প্রথমেই আমি এখানে একটা ক্যান কার্নেশন মিল্ক ইউজ করি। সাধারণত আমি পাটিসাপটা বানানোর ক্ষেত্রে কার্নেশন মিল্কটা ইউজ করি, এই কারণে যে দুধটা অলরেডি ঘন থাকে, এটা পেছনে বেশি সময় নষ্ট করা লাগে না। এটা না থাকলে দুধটাকে ঘন করে নিতে পারি, নর্মাল দুধ। আমি এটাকে ইউজ করি কারণ এটা আমার কাছে মনে হয় যে তাড়াতাড়ি হয় এবং খেতে কিন্তু এটা অন্যরকম টেস্ট, খুব মজা লাগে। তো এটা একটা বলক আসার পরে এটার সাথে আমি অ্যাড করব 2 টেবিল চামচ সুজি। তারপর নাড়তে নাড়তে একসময় দেখবেন একটু ঘন ঘন হয়ে আসছে। তারপর এটাকে আমি একটু রেস্টে দেবো কিছুক্ষণ। আমি চুলাটা বন্ধ করে এটাকে আমি ঠান্ডা করবো একটু ঘন হয়ে যাওয়ার পরে। তারপর এটার সাথে আমি মাইক্রোওয়েভে আমি ওই একটা গুড়ের যে আমি 4 টুকরা করেছি, সেটা 2 ভাগ দিয়েছি আমি যখন লিকুইড করেছি চালের গুঁড়ার সাথে। আর ওটা থেকে একটা টুকরা গুড় আমি মাইক্রোওয়েভে আমি এটা একটু গলিয়ে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে তারপর আমি মিক্স করছি, কারণ দুধটা গরম থাকলে এটা ফেটে যেতে পারে। তো আমি দুধটা ঠান্ডা হওয়ার পরে এটার মধ্যে গুড়টা মিক্স করে দিলাম। এটাও খুব ভালো করে নাড়তে হবে। আর সাথে দিয়ে দিলাম একটু নারিকেল কুড়ানো ছিল আমার ডিপ ফ্রিজে, সেটা আমি সাধারণত ইউজ করি পাটিসাপটা পিঠার খিরসা বানানোর ক্ষেত্রে। নারকেলের এই নারকেলটা আমার মনে হয় যে টেস্টটা একটু ডিফারেন্ট হয়, খেতে ভালো লাগে। যারা পছন্দ করেন না তাদের না দিলেও চলবে। তো এটা যখন নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে আমি তখন নামিয়ে ফেলবো, কারণ নামানোর পরে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। তো যখন এটা মোটামুটি একটু ঘন হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে ফেলেছি। তারপর তো হয়ে গেল নর্মালি যেভাবে পাটিসাপটা তৈরি করে, আস্তে আস্তে একটার পর একটা বানিয়ে নেব।
প্যানে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, আমি তেল ব্রাশ করে নিয়েছি, তারপর ওটার মধ্যে আমি লিকুইডটা দিয়েছি। এই তো একটার পর একটা এভাবে বানিয়ে নেবেন। গুড় ইউজ করলে না দেখা যায় যে পাটিসাপটাটা এরকম ব্রাউন কালার হয়, আর ব্রাউন কালার পাটিসাপটা আমার কাছে বেশি ভালো লাগে, আর আমাদের বাসায় সবাই তাই পছন্দ করে। আর চিনি ইউজ করতে পারেন, অনেকেই চিনি ইউজ করে, সেক্ষেত্রে সাদা হয়, ওটা এক ধরনের সৌন্দর্য। কিন্তু আমাদের যেমন ভালো লাগে গুড় দিয়ে ইউজ করাটা, এটার টেস্টেও কিন্তু একটা হেরফের আছে। দেখবেন যে গুড়টা যদি ইউজ করেন তাহলে কিন্তু মজাটাও একটু বেশি হয়। তাই আমি সবসময় পাটিসাপটা গুড়টা ইউজ করি, একটা ব্রাউন কালার আসে, খেতে মজা লাগে, অনেক বেশি টেস্টি। তো আজকে এই তো হয়ে গেল ঝটপট পাটিসাপটা পিঠা, আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম তেমুর কিছু ডেকোরেশন আর তেমুর কিছু হিজাব। এই রমজানে ইনশাল্লাহ এরপরে চেষ্টা করব আর কিছু রেসিপি দেওয়ার জন্য, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আর পাটিসাপটা বানানোর ক্ষেত্রে বলে রাখি, আমি যখন পাটিসাপটা বানাই তখন আমি এইভাবে মাপগুলো ইউজ করি। অনেকেই যারা পাটিসাপটা বানান তারা হয়তো অন্য কোনোভাবে বানাতে পারেন, কিন্তু আমি যখন বানাই, যতবার বানাই, আমার কাছে মনে হয়েছে এইভাবে বানালে পাটিসাপটাটা বেশ নরম থাকে, বেশ সফট থাকে, এবং সারাদিন বাইরে রেখে দিলেও পাটিসাপটা শক্ত হয় না। আমি প্রতি বছর আল্লাহর হুকুম বানানোর পরে আমার পাটিসাপটা পিঠাটা, কারণ এই একটা পিঠাই যেটা আমার ঘন ঘন বানানো হয়, আমি মোটামুটি ভালো পারি। তো যার কারণে আমার একটা আইডিয়া হয়ে গেছে, এই মাপে সবসময় বানাই। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।